আজকে স্বাগত আপনাদের। প্রথমে আজকে একটা এমন বিষয়ে কথা বলবো, কারণ দেখবেন আপনারা যখন এই শ্রীদেবের নাম গেল তখন কিন্তু খুব পরিষ্কারভাবে সংখ্যাতত্ত্ববিদ হিসাবে শ্রীদেবের একটা পরিচিতি আছে, এবং সংখ্যাতত্ত্ব কিন্তু অ্যাস্ট্রোলজিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ নিউমেরোলজি ইজ আ পার্ট অফ অ্যাস্ট্রোলজি। আজকে খানিকটা আর খুব আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে নিউমেরোলজি নিয়ে প্রচুর আলোচনা হয়। এখন আজকে অনেকের রিকোয়েস্ট এটা ছিল যে নিউমেরোলজি নিয়ে দাদা একদিন একটা এপিসোড করুন। তো আজকে তাদের ইচ্ছা পূরণের দিন, তারা যেটা চাইছিলেন সেটা আমরা করব। সেটা হচ্ছে যে ব্যবসার উন্নতির জন্য সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি কি করে হেল্প করতে পারে। ব্যবসার ডেভেলপমেন্ট মানে শুধু এটা নয় যে আপনার টার্নওভার বাড়লো, শুধুমাত্র এটা নয় যে আপনার প্রফিট ভালো হলো, যদিও আমরা আপাতভাবে প্রফিট ভালো হওয়াটাকেই ব্যবসা ভালো হওয়া দেখি। আসলে প্রফিট আসা বা প্রফিট ভালো হওয়া এটা ব্যবসার উন্নতির একটা ছোট্ট পার্ট, কারণ যেদিন তাহলে আপনার ভালো বিক্রি হবে না বা ব্যবসা হবে না বা প্রফিট হবে না সব অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তাহলে কি আপনি বলবেন যে আপনার ব্যবসা খুব খারাপ? তা নয়। আমরা ছোটোবেলায় কমার্স নিয়ে যখন পড়েছি তখন দেখেছি যে কোনো একটা কোম্পানির অ্যাসেট সাইডে, মানে যখন ব্যালেন্স শিট তৈরি হয়, ব্যালেন্স শিটের একটা দিক অ্যাসেট, একটা দিক হচ্ছে লায়াবিলিটি থাকে। আপনারা জানেন যারা অ্যাকাউন্টসের স্টুডেন্ট বা যারা অ্যাকাউন্টসটা জানেন, তো সেই অ্যাসেট পার্টে কোম্পানির যখন ব্যালেন্স শিট তৈরি হচ্ছে কোনো একটা কোম্পানির, তখন কিন্তু সেখানে কোম্পানির গুডউইলকে পুট করা হয়, অর্থাৎ সুনাম, এটাকে রাখা হয়। এখনও ভারতবর্ষে এমন অনেক কোম্পানি আছে মানুষ তাদের প্রফিট বিচার করতে যায় না, মানুষ কোম্পানির ব্র্যান্ড ভ্যালুটাকে দেখে, অর্থাৎ তার নামটা কি। আমি নাম করছি না, একাধিক কোম্পানি আছে যেখানে কোম্পানির প্রোডাক্ট মানুষ প্রোডাক্টের নামে বলে না। মানে অদ্ভুত বিষয়টা আমি খুব ভালো করে খেয়াল করেছি। প্রোডাক্টটা কি কোম্পানির সেটা মানুষ দোকানে গিয়ে বলে না, মানুষ সরাসরি কোম্পানির নাম করে বলে যে আমাকে এই একটা দিন। মানে ধরুন মাজনের একটা কোম্পানি আছে টুথপেস্ট, তো টুথপেস্ট অনেক কোম্পানির আছে, কিন্তু বহু মানুষ দোকানে গিয়ে কোনো একটা কোম্পানির নাম করে বলে যে আমাকে এটা দিন। তো প্রোডাক্টটা গুরুত্বপূর্ণ নয়, ব্র্যান্ড ভ্যালু বা ব্যবসার ভ্যালু অফ বিজনেস, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা নিউমেরোলজি অনুযায়ী শ্রীদেবের থেকে এই নিউমেরোলজির মাধ্যমে বিজনেস ভ্যালু নিয়ে আলোচনা করব। ব্যবসা ভালো যাওয়ার ক্ষেত্রে আমি কি বললাম যে প্রফিট একটা পার্ট হতে পারে, যে কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারে তার যে কম্পিটিটর কোম্পানি তার থেকে আপনার কোম্পানি প্রফিট কম করলো, কিন্তু দেখা যাচ্ছে যে সেই বছর আপনার গুডউইল আর্নিং অর্থাৎ সুনাম বেশি হলো। হতে পারে যে সেই বছর আপনি বেশ কিছু ইন্টারন্যাশনাল ডিল করেছেন আপনার বিজনেসে, হতে পারে সেই বছর আপনার বিজনেস এক্সপ্যান্ড করেছে, অর্থাৎ বিস্তার লাভ করেছে। 5টা রাজ্যে ছিল, 8টা রাজ্যে হয়েছে, নতুন নতুন স্টোর ওপেন হয়েছে। প্রফিট হয়তো হয়নি, আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাচ্ছে যে প্রফিট হয়নি, কিন্তু বিজনেস এক্সপ্যান্ড করেছে মানুষের চাহিদার উপরে ভিত্তি করে। এটাও কিন্তু ইটস আ কাইন্ড অফ বিজনেস গ্রোথ। বিজনেস খুব সোজা শুনতে মনে হলেও এটা কিন্তু অত্যন্ত একটা কমপ্লেক্সের জায়গা। আসলে প্রফিট বা লস এভাবে বিচার করাটা হয়তো উচিত হবে না। আসুন, যারা আপনারা ব্যবসায়ী রয়েছেন আজকে তাদের জন্য আজকে স্পেশাল এপিসোড, সংখ্যাতত্ত্ব অনুযায়ী ব্যবসা ভালো করবার উপায়টা কি, আমরা কি করব। শ্রীদেবকে স্বাগত অনুষ্ঠানে। একদম, সবাইকে নমস্কার, শুভ সকাল। স্পেশালি বলি যে আমরা এতদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি সবসময়, যে অনেক সময় দেখা গেল নিজের হরোস্কোপ ভালো নেই বা নিজের টাইমিং ভালো নেই বা সাথে সাথে যে একটা প্রভাব আছে, যে কারণে বিজনেসটা টালমাটাল চলছে বা খুব খারাপ বা বন্ধের মুখে আছে। তো এই যে বন্ধের মুখে যখন আলোচনাটার শেষ জায়গাটাতে চলে আসে না, তখন যে আমরা আর পারছি না, এবার আমি বন্ধ করে দেওয়াটা বেটার। তো এখানে তো আপনার হরোস্কোপ যেরকম আছে, যে জায়গাটাতে আপনি ব্যবসাটা করছেন সেটার বাস্তু আছে, ঠিক তেমনি আপনার নামটাও এখানে জড়িত আছে এবং খুব গভীরভাবে। শুধু তাই নয়, তার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারটাও রয়েছে, যে নাম্বারটাতে আপনি বিজনেস করতেন। কীভাবে দেখা গেল যে অনেক সময় আপনার ক্লায়েন্ট বেস করে বিজনেস, যেখানে আপনি যবে থেকে বিজনেসটা ওপেন করেছেন কোনো দিনই এমন কোনো সাকসেস পাননি, জাস্ট একটা ধারাবাহিকতা ছিল, একটা গতানুগতিকতা ছিল, লোকজন আসতো চলে যেত, কাজ যেটুকুনি হওয়ার হতো। কিন্তু অনেক সময় আমি একটা খুব স্বাভাবিক ব্যাপার, যারা LIC করে তাদের নাম্বারটা খুব জরুরি না, তো তাদের কাস্টমাররা বারবার করে ফোন করবে, বা যারা বিভিন্ন ক্ষেত্রে কাস্টমার ডিল করে, যাদের কাছে একটা কাজ,
তো তাদের ক্ষেত্রে মোবাইল নাম্বারটা আমার মনে হয় তার নামের সাথে অ্যালাইন করাটা খুব জরুরি। মানে কেন জরুরি? যদি না হয়, ধরুন আপনার নামের ভাইব্রেশন আছে 7, যেখানে আপনার 1 সংখ্যা খুব ভালো যেতে পারে, 5 সংখ্যা খুব ভালো যেতে পারে, 9 সংখ্যা খুব ভালো যেতে পারে। আপনার ডেট অফ বার্থ, আপনার বার্থ যেদিনকে আপনার বার্থ টাইম বা বার্থ ডে আছে, সেই দুটোর মধ্যে একটাকে দিয়ে আপনি ক্যালকুলেশন করছেন। বার্থ টাইমটাকে খুব কম নেওয়া হয়, কারণ হচ্ছে অনেক সময় এটা পারফেক্ট হয় না, কিন্তু বার্থ ডেটা তো আপনার পারফেক্ট, তো সেই অনুযায়ী সেই ডেটটাকে নেওয়া হয়। নেওয়ার পরে যে সংখ্যাটা বেরোয়, ধরলাম 36 আসলো, তাহলে তার যোগফল হচ্ছে 9। তো এই 9-এর যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে লাস্টে আপনার মোবাইলের সংখ্যার যোগফল যদি 9 হয়, যদি কোনো কারণে আপনার সংখ্যা 3 হয়, কোনো কারণে যদি আপনার সংখ্যা 5 হয়, আপনি দেখবেন আপনার ব্যবসার জায়গাটা ভালো থাকবে। কিন্তু সেটা যদি না হয়ে কোনো কারণে 1 হয়, আপনার কাছে হয়তো কোনো কারণে কাস্টমার আসবে, কিন্তু রবি আর মঙ্গলের সংযোগ কী হয় আমরা তো আগের বছর দেখেছি, কখনোই ভালো আতাত বা বন্ধুত্ব সমতুল্য রেজাল্ট কিন্তু আপনার কাস্টমারের সাথে হতে পারে না, বা যদিও কোনো কারণে হয় সেটা দীর্ঘস্থায়ী কখনোই হবে না। তার জন্য বেটার হচ্ছে নাম যদি কোনো কারণে আপনার নামের যে টোটাল সংখ্যাটা, সেই সংখ্যাটার সাথে যদি মোবাইল সংখ্যাটার মিল থাকে, আপনি দেখবেন আপনি ঘরে হয়তো বসে আছেন, সেখানে বসেও আপনি বিজনেস করছেন, আপনি ঘুরতে গেছেন, সেখানে গিয়েও বিজনেস করছেন। তো নামের অ্যালাইনমেন্টটা দেওয়া ভীষণ দরকার। নামের কিভাবে এটা অ্যালাইন্ড হবে? মানে নামের কি যে কটা অক্ষর আছে সেই কটা? ধরো তোমার নাম দেবাশিস চক্রবর্তী, তার একটা যোগফল তো হয়। আচ্ছা, তারপর তোমার ডেট অফ বার্থ আছে, আচ্ছা, সেই ডেট অফ বার্থটা দিলে একটা যোগফল হয়। তো এইটা ডেট অফ বার্থ যেটা হয় সেটাকে মূলাঙ্ক বলে। এই মূলাঙ্কের যে লাস্ট মানে ওয়ার্ডটা থাকবে, মানে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটা আমি ধরে নিচ্ছি 5 এসছে। তো 5 এমনিতেই ব্যবসায়িক, তোমার মানসিকতা সবসময় ব্যবসার সাথেই যুক্ত থাকবে, কিন্তু তোমার নাম যেটা আছে সেটা কোনো কারণে 7-এ আছে, তাহলে 7 মানে কেতু আছে। তো কেতুর সংখ্যা কিন্তু এখানে 1-কে খুব সাপোর্ট করে, 3-কে সাপোর্ট করে, কেতু তো এ কিন্তু খুব একটা ডিস্টার্ব কিছু করে না, বরঞ্চ ভালো অ্যাভারেজ ফল দেয়। তখন মোবাইল সংখ্যাটার যে শেষ ফলটা হয়, সেই শেষ ফলটা যেন 1, 3, 5 বা 7 হওয়া উচিত। আচ্ছা, মানে এটা একটা কন্ডিশন আছে আর কি, একটা কন্ডিশন, এই কন্ডিশনে আমার মোবাইল নাম্বার হওয়া উচিত একদম। এবং আজকের ডেটে দেখবে বহু স্টার, মানে বিশেষ করে বলিউডে এটা খুব মানে, এবং আমরা নেট দুনিয়া যদি খুলি তাহলে দেখব কিছু হোক বা না হোক, এখন যারা টিচার আছে তারা ফার্স্টেই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে আরিয়া স্পেলিং কী লেখো, হ্যাঁ ডবল এ লেখো না সিঙ্গেল এ লেখো, কারণ বাবা মায়েরা অনেক আগে থেকেই অ্যাডভান্স, এবং যেন নামটাও কোনো কারণে ভুল না হয়। এবং তুমি দেখবে অক্ষয় কুমার রিসেন্ট নাম চেঞ্জ করেছে, করিনা কাপুর বহুদিন আগে করেছে, আগে করিনাতে একটা সিঙ্গেল এ দিত, এখন ডবল ই দেয়। তো এই জিনিসগুলো মাঝে মধ্যে আমাদের কলকাতাতেও অনেকে আছেন যাদের নামের স্পেলিং বা টাইটেলের স্পেলিংয়ের মধ্যে বহু চেঞ্জেস আছে। দেখ, তুমি তো এটা বলে আমাকে একটা নতুন মনে করিয়ে দিলে আবার। তাহলে এবার আমাদের নামের ক্ষেত্রেও কি তাহলে ডবল ডি, ডবল ই, ডবল বি এইভাবে লিখবো আমরা? এরকমটা নয় যে ধরো আরিয়াতে ডবল এ আর মানে সেটাও তোমার কিন্তু কম্বিনেশনে থাকতে হবে। মানে দেখা যাচ্ছে একটা সংখ্যা বাড়ালে সেই সংখ্যাটা আমার অনুকূলে চলে আসছে, একটা অক্ষর বাড়ালে। আচ্ছা, যদি অক্ষরটা না বাড়ে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরো কোনো কারণে তোমার মোবাইল নাম্বারের সংখ্যা লাস্টে হচ্ছে 8, যাদের মোবাইল নাম্বারটা যোগ করলে 8 আসে, আমি যেগুলো বলছি মেলান, শুধুমাত্র দেখবেন আপনার লাইফে লোন করার একটা প্রবণতা বেড়ে যাবে। আচ্ছা, অহেতুক বেশ কিছু টেনশন আপনার মাথার মধ্যে চেপে যাবে, মানে সব সময় টেনশন ফ্রি থাকবেন আপনার হতে পারে না। এটা গেল দ্বিতীয়। তৃতীয় জায়গাটা সব থেকে মজা, সেটা হচ্ছে যে কোনো কারণেই আপনি ঝুট ঝামেলা কিছু পছন্দ করবেন না, কিন্তু কোনো না কোনো কারণে দরজায় এসে সবসময় নক করছে, একটা না একটা প্রবলেম আপনাকে ফেস করতে। এটা হচ্ছে মোবাইল নাম্বারের যোগফলটা 8 যদি হয়, তাই বলছো? আচ্ছা আচ্ছা, 8-এ কে বসে আছে? 8-এ শনি বসে আছে, এবং শনি দেবতার কাজ যদি কোনো কারণে নামের সাথে অ্যালাইন না থাকে, তাহলে তাদেরকে যে কটা জিনিস বললাম, দেখো তাদের এই মুহূর্তে অর্থ নষ্ট হওয়ার একটা মতো জায়গায় থাকবে। শুধু তাই না, লোন করার প্রবণতা থাকবে, লোনের একটা প্রেশার থাকবে, এবং যে জিনিসগুলো খুব ইজিলি হওয়া উচিত সেগুলো ডিলে হবে। আচ্ছা আচ্ছা, তো এটা হতেই যাবে একদম। আচ্ছা, বেশ, এইগুলো একটু ফলো করবেন, এবং যদি মনে হয় যে নাম নিয়ে কনসালটেশন নেবেন বা নামের অক্ষর বা মোবাইল নাম্বার নিয়ে, আপনারা যোগাযোগ করতে পারেন শ্রীদেবের সঙ্গে। ডেফিনেটলি আপনার হরোস্কোপ বিচার করাটাও কিন্তু এক্ষেত্রে খুব দরকার। হ্যাঁ, হরোস্কোপটা হচ্ছে একটা, মানে এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল
ইনফ্রাস্ট্রাকচার আপনার জন্মছকে, হরোস্কোপটা দেখে নিয়ে আপনার জন্য কি ভালো খারাপ, ব্যবসায়ীরা কিন্তু এই ট্রিক বা এই পদ্ধতি, আমি ঠিক এক্স্যাক্ট ট্রিক বলবো না, এই পদ্ধতি আপনারা সিস্টেমটাকে আপনারা মেনটেন করতে পারেন, ফলো করতে পারেন। মোবাইল নাম্বার নেওয়ার ক্ষেত্রে নাম্বার চুজের অপশন থাকে, সেটাও আপনারা কাজে লাগাতে পারেন। আচ্ছা, এর সঙ্গে হরোস্কোপ বিচার কতটা জরুরি বা গুরুত্বপূর্ণ একজন ব্যবসায়ীর ক্ষেত্রে? মানে তার তো ওই সংখ্যার আনুকূল্য বা নিউমারোলজি তো গেল, এবার আমি হরোস্কোপ যদি দেখতে চাই তাহলে কি কি পজিটিভ থাকা দরকার যার ফলে ব্যবসায়ী ব্যবসা ভালো করে করতে পারবে? কারণ দেখো, নতুন করে পরিবর্তন হয়েছে, এখন সবাই কিন্তু একটা নতুনত্বের কথা ভাবা শুরু করেছে অলরেডি। না অবশ্যই, এবং ভালো হোক। অনেকদিন ডিস্টার্ব ছিলেন বা যে কোনো কারণে ব্যবসার জায়গাটা খুব টালমাটাল গেছে, ইরানের যুদ্ধ নিয়েও গেছে, সমস্ত কিছু নিয়ে গেছে, ব্যবসায়ীদের জায়গাটাও ভালো হওয়া জরুরি। আর প্রথম কথা হচ্ছে, যেহেতু আমি বাঙালি এবং বৈদিক মতে আমার অ্যাস্ট্রোলজিটা স্টার্ট, সেহেতু আমি তো ফার্স্ট প্রেফারেন্স সবসময় আমার থাকবে এগুলো হচ্ছে লাইফের একটা পার্ট। আমরা বাড়িতে অনেক সময় বলি যে, অনেকে অনেক জায়গা থেকে শুনে থাকবেন যে কাঁচা হলুদ লক্ষ্মীর সাথে যুক্ত, কাঁচা হলুদকে লাল কাপড়ে বেঁধে যেখানে টাকা পয়সা থাকে সেখানে রেখে দিন, আপনার অর্থের আগমন হবে। মানে কি, এটা একটা উপাচার। এই উপাচারটা করলে এবারে 100 জনের মধ্যে দেখা গেল যে খুব বেশি হলে 8 জনা বা 10 জনা বা 12 জনের লাইফে এই ট্রিকটা কাজে লেগেছে। বাকিদের না বিষয়ে আলটিমেটলি কিছু হয় না, ভোগাস টাকা তো আসেই না, কারণ তাদের আলটিমেট টাইমটা খারাপ যাচ্ছে কোথায়? হরোস্কোপ অনুযায়ী, তার জন্ম সময় অনুযায়ী। তার ব্যবসা করার কথা হচ্ছে লোহা জাতীয় কিছু, গাড়ি সংক্রান্ত কিছু, সে খুলে বসে রয়েছে রেস্টুরেন্ট। আচ্ছা, চলবে কোথা থেকে? ও মানে ভুল প্রোডাক্ট চুজও করতে পারে এর ফলে, হ্যাঁ, যার জন্য ব্যবসার ক্ষতি হতে পারে। ক্ষতি হচ্ছে। সে আগে জানুক প্রপার আপনার কোন দিকে যাওয়া উচিত। এটা তুমি বলছো যে এটা হরোস্কোপ থেকে জানা যাবে? একদম, হরোস্কোপ থেকে খুব ইজিলি জানতে পারবে। এবং সেই জায়গাতে গেলে এবারে হরোস্কোপ না, সংখ্যাতত্ত্ব থেকেও জানা যায় না যদি আমি বলি ভুল হবে। কিন্তু সংখ্যাতত্ত্বটা এখনো পর্যন্ত আমাদের জায়গায় বা আমাদের সমাজে সেইভাবে বিস্তার লাভ করেনি। কিছু কিছু জায়গায় খুব বেশি, কিছু কিছু জায়গায় মিডিয়াম, কিছু কিছু জায়গায় নেই বললেই চলে। আজকে যদি তুমি কোনো কারণে বহরমপুর গিয়ে বসে বলো সংখ্যাতত্ত্ব সম্বন্ধে, ওরা বলবে দাদা আমাদের এইসব দরকার নেই, আপনার হরোস্কোপটাই বিচার করে দিন, খুব ইজিলি এটা। বা তুমি যদি নর্থ বেঙ্গলে যাও, দেখবে খুব কম সংখ্যক মানুষ আছেন যারা এই ব্যাপারটা জানে, বাকিরা বলবেন না আমার এটা নিয়ে এত ইন্টারেস্ট নেই, আপনি আমার হরোস্কোপটাই করে দিন। মানে যেটা এতদিন চলে এসছে কনভেনশনাল পদ্ধতি আর একদম। হ্যাঁ, তো আমাদের লাইফে হরোস্কোপটা ফার্স্ট প্রেফারেন্স। সেকেন্ড যদি বলেন, অবশ্যই সংখ্যাতত্ত্বর বেশ কিছু জিনিস থাকে যেগুলো চেঞ্জ করলে, যেমন হরোস্কোপ আপনার দেখলেন, দেখার পরে রেমিডি নিলেন, রেমিডি নেওয়ার পরে সেটা কাজ করার জন্য ওয়েট করলেন। সংখ্যাতত্ত্বে যদি একটা মোবাইল নাম্বার আপনার লাইফে ডিস্টার্ব করে কন্টিনিউয়াসলি, তো সেই নাম্বারটা যদি চেঞ্জ করেন, আপনি রাতারাতি এফেক্ট পেতে পারেন। অনেক কম খরচে, অনেক কম খরচে, অনেক কম সহজ উপায়ে পেয়ে যেতে পারেন। তো এটা একটা লাইফের সুন্দর উপায়। তো আমার মনে হয় অ্যাকসেপ্ট করা উচিত মানুষের, যে যে জিনিসগুলো আছে। এবং বহু মত অনুযায়ী আজকের ডেটে ব্যাপারটা কি হয়েছে, দেখবেন যে কোনো কারণে যে কোনো জায়গায় যখনই আপনি ঢুকবেন, দেখবেন যে সোশ্যাল মিডিয়াগুলোতে নামের সাথে মোবাইল নাম্বারটাকে অ্যালাইন করে দেয়। এটা কোনো লিঙ্ক করার ব্যাপার না, মোবাইল নাম্বারটার যে সংখ্যা থাকবে এবং নামের যে সংখ্যা থাকবে, সেই দুটোর মধ্যে সাদৃশ্য থাকলে আপনার ব্যবসার জায়গাটা বা আপনার গ্রোথের জায়গাটা সবসময় একটু আলাদা বেনিফিট দেবে। এই কথা বলতে বলতে আজকে যেহেতু লাইভ প্রোগ্রাম হচ্ছে, হাতে খুব সময় কম, এই সময়টা কম, যে ফলহারিণী অবস্যার কথা কিন্তু কেউ ভুলবেন না মাথা থেকে। শ্রীদেবের হয়তো আর মানে ভেরি ফিউ নাম্বারস অফ বুকিং এখন রিমেন আছে, নেওয়া যেতে পারে আর কি। অলরেডি যাদের হয়ে গেছে তাদের নিয়ে কাজ হবে, কোনো অসুবিধে নেই। কিন্তু এখনও আজকেই হয়তো লাস্ট আমি অ্যানাউন্স করবো, আজকে 14 তারিখ মনে হয় না, তো আজকের দিনে দাঁড়িয়ে 16 তারিখে কিন্তু মানে এই শনিবার হচ্ছে ফলহারিণী অবস্যা, তার আজকেই হয়তো লাস্ট বুকিং নেওয়া হবে। যদি কেউ বুক করতে চান করতে পারেন। এবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন তোমায় করি, তুমি তার কি উত্তর দেবে তুমি বলবে। সেটা হচ্ছে যে আমাদের তো 12টা রাশি আছে। একদম। তোমার এক্সপিরিয়েন্সে বা তোমার ব্যক্তিগত অ্যাস্ট্রোলজার হিসাবে তোমার জীবনে তুমি কোন কোন রাশির, হরোস্কোপ বাদ দিয়ে দাও, হরোস্কোপ দেখবে না, কোন কোন রাশির ব্যবসা মূলত ভালো হয়, কোন কোন রাশির এক একটা রাশির এক এক রকম টেম্পারমেন্ট থাকে, তুমি তোমার জীবনে দেখেছো যে কোন কোন রাশির ব্যবসার ক্ষেত্রটা ভালো হয়, বা ইনহেরিটলি তারা ব্যবসা করে, বা দেখা যাচ্ছে বংশ পরম্পরা তারা ব্যবসা করে, এরকম কি কিছু ফলো করেছো?
মিথুনের ক্ষেত্রে তো অবশ্যই দেখেছি, আচ্ছা মিথুনের ব্যবসায়িক জায়গাটা খুব ভালো। আচ্ছা কিছু না থাক, মিথুন রাশির লোকজনদের মুখের মধ্যে সর্বদা একগাল হাসি থাকে, এটা একটা পজিটিভ জায়গা। আচ্ছা আচ্ছা, মিথুনের ক্ষেত্রে যেরকম থাকে ধনুর ক্ষেত্রে সেরকম আছে, তুলার ক্ষেত্রে থাকে। তুলা অত্যাধিক কি বলবো, নিজেকে গুছিয়ে রাখে এবং ব্যাপারটা খুব প্রফেশনালিজম রাখে নিজের মধ্যে, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, বা যে জায়গাটা বসে রয়েছে পুরো ঝা চকচকে অবস্থায় নিজেকে প্রেজেন্ট করছে, জেনারেলি কাস্টমারের কাছে খুব বেশি অ্যাকসেপ্টেড হয়ে যায়। তো এই দুটো রাশির ক্ষেত্রে বা বৃষ রাশির ক্ষেত্রে যদি বলো, কম বেশি কিন্তু এইসব রাশিগুলোর 3-4খানা রাশির ক্ষেত্রে। তুমি মিথুন বললে, বৃষ বললে, তুলা বললে, ধনু বললে, এই 4টে রাশির ক্ষেত্রে তারা মূলত তারা ব্যবসা একদম ভালো করে এবং কম বেশি তারা ব্যবসার দিকে গেলে তাদের ক্লিক করার সম্ভাবনা রাশিগতভাবে বেশি। একদমই। আর মকরের ক্ষেত্রে তুমি দেখবে, মকরের সাথে কথা বললেই তুমি দেখবে যে তার বলার প্রবণতাটা মাঝে মধ্যে অনেক বেশি, এবং ব্যবসায়িক ক্ষেত্রে এবং নিজের ক্ষেত্রে অনেক কমে গেছে। তো এরকম একটা জায়গায় চলে আসে। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে দেখবেন যে বলার প্রবণতা বেশি থাকলেও যেটুকুনি প্রেজেন্ট করছে সেটুকুনি অথেন্টিক, সেখানে কোথাও ভুল নেই। এটা গেলে একটা ভালো জায়গা। তো বাকি কম বেশি যে জায়গাগুলো আছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলবো ভালো, খারাপ নয়, এবং কেউ ব্যবসা করতে পারবেন না বাকি রাশিগুলো এরকম নয়। বহু রাশি আছেন যারা কাজ করছেন, ব্যবসা করছেন, ভালো করছেন, তাদের রাশি লগ্ন, তাদের ব্যবসার জায়গায় কোন গ্রহ বসে রয়েছে সেই অনুযায়ী সে নিজেকে সবসময় তৈরি করতে যায়। তো আমার মনে হয় যে এখানে স্পেশালি দু একটা রাশির নাম করলে বাকিরা হয়তো রাগ করতে পারেন, রাগ করার জায়গা নেই, কারণ আপনাদের জন্মছকেও সেই জায়গাটা আছে, যে কারণে আপনি হয়তো এদের থেকেও অনেক বড় ব্যবসায়ী। আচ্ছা, এবার আরেকটা কথা আসবে, ব্যক্তিগত জীবন থেকে বেরোই একটু। সেটা হচ্ছে যে তোমার এই সময়টা কেমন? এটা তো তোমার মে মাস চলছে, তার মানে হচ্ছে বৈশাখের প্রায় শেষের দিকে, মানে শেষই প্রায় বলতে গেলে। বাংলাতে ধরতে গেলে জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে, আর ইংরেজিতে ধরতে গেলে মে মাসের এই মে মাস থেকে বা জুন মাস থেকে শুরু করে ব্যবসায়ীদের জন্য কেমন সময় ওভারঅল প্ল্যানেটারি কম্বিনেশন অনুযায়ী যদি তুমি দেখো? না, ব্যবসার জায়গা নিয়ে আমি আগের দিনকেও বললাম খুব একটা খারাপ কিছু আমি দেখছি না, কিন্তু জুলাই মাসের 17 বা 22 তারিখের মধ্যে আমরা আরেকবার প্লেন ক্র্যাশ হতে দেখতে পারি। আরে বাবা, আজকে আবার বলছো? হ্যাঁ, 2 বা 3টে প্লেন ক্র্যাশ হতে পারে জুলাই মাসের, আবার একবার বলো। 17 অথবা 22-এর মধ্যে। 17 থেকে 22, মানে 5 দিনের মধ্যে আর কি? মানে জুন থেকে স্টার্ট করে। ও, জুন থেকে স্টার্ট করে জুলাই 17 থেকে 22, মানে 22ই ধরি। হ্যাঁ, 22 অবধি ধরে রাখো, 22-এর মধ্যে আবার প্লেন ক্র্যাশ দেখতে পারি। মানে 1 মাস 22 দিন। 1 মাস 22 দিন। আচ্ছা, তা আর ব্যবসায়ীদের জন্য কিরকম বলছো? ভালো হবে? হ্যাঁ, কিন্তু যারা মনে করছেন যে খুব লং যাওয়ার আছে বা ফ্লাইটে করে ঘুরতে যাবেন ফুল ফ্যামিলিকে নিয়ে, আমার মনে হয় এই টাইমটুকুনি ওয়েট করে এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ আমারও জানা নেই এবং দেশে হবে না বিদেশে হবে, কিন্তু হওয়ার একটা পর্যাপ্ত রয়েছে, যোগ রয়েছে। আচ্ছা, এবার একটু বলো যে ব্যবসায়ীদের বাস্তু ব্যবসার জন্য কতটা ইম্পর্টেন্ট? 100%। ব্যবসার জায়গাটা যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে, দেখবে কোনোদিনও মানে কি বলবো, নোংরা জায়গায় খুব বেশি ভালো ব্যবসা কখনো হয়ে ওঠে না। তার কিছু রিজন থাকে, যে জায়গাটাতে প্রচণ্ড বেশি নোংরা থাকে বা দুর্গন্ধময় এলাকা, কারণ সেখানে কোনো কারণে বাস্তু ভালো হতে পারে না। এবং বাস্তু স্পেশালি দেখবে বাড়িতে আমরা যে মুদিখানার দোকানগুলো দেখি সেগুলো রাস্তার উপরে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে, এবং তার ভেতরটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ হচ্ছে বাস্তুটা এমন একটা জিনিস যেটা যদি কোনো কারণে কম বা বেশি হয়, কম হলে সেই জায়গাটাতে যে জিনিসটা নিয়ে আপনি এগোতে চাইছেন সেই জিনিসটা আপনাকে এগোতে দেবে না। বেশি হলে, মানে যদি একটু ভালো পরিমাণ বেশি হয়ে যায়, আপনি যে জায়গায় আছেন সেখান থেকে 0 থেকে হিরো হওয়াটাও লাইফে খুব একটা বড় ব্যাপার না। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটা বড় বিষয়। তোমাকে বলো যে ইনভেস্টমেন্টের বিষয়ে আমি সময় বিচার করব কি করে? কারণ আমরা বিভিন্ন সময় একটা বিজনেসের লাইফে বহুবার ইনভেস্টমেন্ট হতে পারে, বহুবার হতে পারে। মানে একটা তোমার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে প্রথম, তারপরে প্রত্যেক ইয়ার মানে ইনভেস্ট হতে পারে। এই ইনভেস্টমেন্টের সময় ব্যবসায়ীদের কি কোনো বিশেষ সংখ্যা বা, মানে সংখ্যা বলতে আমি বলছি মাসের সংখ্যা আর কি, মানে ধরো জানুয়ারিকে 1 ধরি, ফেব্রুয়ারিকে 2 ধরি, মার্চকে 3 ধরি, এপ্রিলকে 4 ধরি, এইভাবে কোনো মাসের সংখ্যা বা কোন মাসে করলে ভালো হয় এরকম কোনো কি গাইডলাইন আছে?
না। মানে আমি জানি না এই কোশ্চেনগুলো কতটা ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে এখন এটা করা উচিত। না একদম, এবং ব্যবসায়িকরা যখন ইনভেস্টমেন্টের মধ্যে যায় তখন অবশ্যই তো সময়টা একটা বড় ব্যাপার, যে সময়টাতে করছেন সেই সময় ওয়ার্ল্ড ওয়াইড ফিচার্স কী আছে, কীরকম ঘটনা ঘটছে, জিনিসপত্রগুলো কেমন চলছে, এটা একটা মাত্রা রাখে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিছুদিন আগেই আমাদের টিভিতে শুনেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গোল্ডে ইনভেস্ট না করতে, কিন্তু তারপরেও যদি আমরা খেয়াল করি মানুষ উপচে পড়ে সোনার দোকান থেকে গোল্ড কিনছেন। তো প্রতিটা জায়গার কিছু কিছু না একটা কারণ থাকে। এটা এর আগেও হয়েছে কংগ্রেস সরকারের আমলে। তো একটা জায়গায় স্থগিত রাখতে বলা হয়, তার পিছনে বহু কারণ থাকে। যেহেতু জ্যোতিষীয় বিষয় এত আলোচনার ডিটেলসে ঢুকছে না, কিন্তু এই জিনিসগুলো লিঙ্ক প্রতিটা জায়গায়। এটা গেল একটা। দ্বিতীয় জায়গায় দেবাশিসদার কথা অনুযায়ী মাস বা ডেট বা সময়, হ্যাঁ, বা সময়, মানে ধরো দিনের কোনো একটা সময়, একদম এখন 6টা বাজে বা এখন 10টা বাজে বা এখন 12টা, সবই তো একটা সংখ্যার উপরে বেশ করে হচ্ছে। সেই রকম কোনো সংখ্যা বা সময় আছে যে সময় ইনভেস্ট করা ভালো? টাইমটা অবশ্যই দেখবেন আমাদের পঞ্জিকাতে থাকে। যদি কোনো কারণে কি বলবো অমৃত যোগ থাকে, তাহলে সেই টাইমটা তো আমরা জানি সব সময় সেই জিনিসটা বেটারই দেবে আমাকে রেজাল্ট। কিন্তু বাকিগুলো কোথাও না কোথাও কিছু কিছু জায়গা আছে যেগুলো এত ডিটেলসে এই মুহূর্তে ঢুকছে না, কিন্তু আমার মনে হয় যে ত্রয়স্পর্শ একটা পার্ট। এই সময় যদি আপনি ইনভেস্টমেন্ট করে ফেলেন, আপনি দেখবেন সেটা আপনাকে লাইফে যন্ত্রণায় দিচ্ছে, আপনাকে হ্যাপি থাকতে দেবে না। ত্রয়স্পর্শে যদি ইনভেস্টমেন্ট হয়, আচ্ছা, এটা গেল দ্বিতীয়। আর নাম্বার, ডেটটা অবশ্যই নিজের জন্ম তারিখের সাথে যেগুলো ম্যাচ করে যায় সেগুলোতেই যাওয়া বেটার। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে বলে রাখি যে শ্রীদেব আচার্যের সঙ্গে কথা বলতে গেলে বা যোগাযোগ করতে গেলে টিভিতে দেওয়া যে বুকিং নাম্বার রয়েছে, অর্থাৎ আমি যেখানে বসে আছি তার নিচে বুকিং বলে যে নাম্বার দেওয়া রয়েছে, এই যে 9051607602, তার পাশের নাম্বার হচ্ছে 9339512386, এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই চেম্বার এবং অনলাইনে দুটো সেক্টরেই, দুটো ক্ষেত্রেই শ্রীদেব আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছেন। চেম্বারের ডেট আমরা টিভির নিচে স্ট্রিপের মধ্যে কন্টিনিউ প্রথম থেকে দেখতে পাচ্ছি। যদি মনে হয়, আপনাদেরকে বারবার করে আমি বলে এসেছি যে টিভির পাশাপাশি আপনারা মোবাইলে সিটিভিএনকে দেখা অভ্যাস করুন এবং রপ্ত করুন। তার কারণ ফেসবুকে গিয়ে সার্চ বাটনে সিটিভিএন একেডি প্লাস সার্চ করে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব বাটন আসবে, জাস্ট প্রেস করবেন, আর কিচ্ছু না, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আপনি মোবাইলে 24 ঘন্টা যেখানেই আপনি যান না কেন সেখানে বসে আপনি দেখতে পারবেন। কারণ টিভিতে সবসময় যে আপনি টিভির সামনে বসে থাকতে পারবেন তা নয়। একটা কর্মব্যস্ত মানুষ তিনি ঘরের মধ্যে বড় টিভির সামনে বসে থাকবেন তা নয়, এখন তিনি দোকানে আছেন। একজন অফিস যাওয়ার লোক, তিনি আজকে অফিস যাচ্ছেন। যে কোনো প্রোগ্রাম, যে কোনো গাইডলাইন যেটা আপনার পছন্দ, সিটিভিএনে সব প্রোগ্রাম আপনার পছন্দ হবে, মাথা দিব্যি দিয়ে সকাল থেকে আপনি খুলে রাখবেন তাও নয়। আপনার ধরুন আমাদের প্রোগ্রাম দেখতে পছন্দ, আপনি সেই সময়টা খুলে নিলেন টাইম অনুযায়ী। ফোনে দেখা অভ্যাস করুন। আর কি, পুরনো প্রোগ্রাম আমরা ইউটিউবে আপলোড করে দিই। ধরুন আজকের এই প্রোগ্রাম হলো, আমরা ইউটিউবে আপলোড করে দেব। আপনি পরবর্তীকালে ইউটিউব থেকে বার করে আদি শ্রীদেবাচার্য সিটিভিএন প্রোগ্রাম বলে সার্চ করলে আপনি ইউটিউব থেকেও এই প্রোগ্রামের পুরনো যে ক্যাপচার্ড হয়ে থাকা ফরমেশন আপনি দেখতে পাবেন। সেখানে বুকিং নাম্বার, ডিটেলস, ওনার পুরো বক্তব্য, আমার প্রশ্ন উত্তর, যে সমস্ত প্রেডিকশনগুলো থাকে তার প্রেডিকশন, কমিটমেন্ট, বিভিন্ন যোগ মুহূর্ত, সব নিয়ে আলোচনা আপনি পেয়ে যাবেন। সব আলোচনায় আপনি দেখতে পাবেন। আসুন আজকে এখানে শেষ করি, হাতে আর একেবারে সময় নেই। অবশ্যই আগামীকালকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার শ্রীদেবাচার্যের সকাল 10:35 সিটিভিএনে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার সবাইকে। নমস্কার।